হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার অনেকগুলো ইঞ্জেকশন ছিল, বলতে কালকে আমার ডেলিভারি ডেট। তো আজকে হচ্ছে তার আগের দিন। তাই ইঞ্জেকশনগুলো একটা ইঞ্জেকশনে 3টে ছিল একসাথে, মানে আর কি 24 ml একটা ইঞ্জেকশন ছিল, সেটা নিয়ে এলাম সকালবেলাতে যেয়ে। আর তারপরে ওই ব্লাড টেস্ট কতগুলো ছিল, যেমন বিলিরুবিন, তারপরে এদিকে হিমোগ্লোবিন, এসবগুলো ছিল, সেগুলো করালাম সকালবেলাতেই। তো ওগুলো হয়ে গেছে। তো কালকে এরপর বেবি হবে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এটা হলো আমার ডেলিভারি ডেট, আর 9 তারিখ এই ঘড়িতে দেখাচ্ছি। এখন বাজে 5:37 মতো। আমি তো পুরো রাত ঘুমোইনি, তো তবুও উঠে গেছি। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই ড্রেসটা পরে নিলাম। এখানে আমি জাস্ট ঘুম থেকে উঠে এই ড্রেসটা মানে ফ্রেশ হয়ে পরে নিয়েছি। আর এখানে দেখো নিচে সবাই শুয়েছিল, দিদি ওরা আর ভাস্কর, আমি সব উপরে ছিলাম বেডের উপর। আমরা সবাই উঠে গেছি আর বাকিরা সবাই শুয়েছিল। তখন অনেক সকাল ছিল। তারপর সকালবেলায় আগে পুজো করতে চলে এসেছিলাম। এখানে সব ঠাকুর দিকে এসে আবার পুজো করার জন্য রেডি ছিলাম। এখানে দিদির বেবিটা ঘুমোচ্ছে তখনও, আর ও রাত্রিবেলায় অনেকবার উঠে, তাই ও এখন ঘুমোচ্ছিল। আর তারপরে এখানে আমি ধূপ জ্বালাচ্ছি ঠাকুরের কাছে, কারণ লাস্ট কয়েকটা মুহূর্ত তারপরে আমার বেবি আসছে, সেই জন্য আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছিল। আর ভগবানের কাছে তো একটা চাওয়া পাওয়াই ছিল যে আমার জন্য একটা সুস্থ সবল হেলদি বেবি হয়। তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আর কিছু না করে আগে স্নান টান করে ঠাকুর পুজোতেই আগে বসে গেছিলাম। তারপর চলে আসি বৌদির কাছে। বৌদিকে বললাম যে বৌদি আমায় একটু বিনুনি করে দিও দুদিকে, কারণ ওখানে যে পর সিস্টাররা বিনুনি করে দেয় দুদিকে। তো আমি বাড়ি থেকেই করে যাব, তো তুমি করে দিও। এখানে বৌদি করে দিয়েছি। এখানে ভাস্কর বসে বসে হনুমান চল্লিশা শুনছে আর আমাকেও শোনাচ্ছে, আর আমাকে বলছে তুমি এরকমভাবে চোখ বন্ধ করে হনুমান চল্লিশা শোনাও। তারপরে ঠাকুরের পায়ের ধুলিটা আমার মাথায় ঠেকাচ্ছে, যেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। তো ভাস্করটা বার করে এনে আমার মাথায় ঠেকাচ্ছে, যে যেন সব কিছু শুভ আর সুস্থভাবে হয়ে যায়। তারপর এখানে আমার চুলটা তখনও বাঁধা কমপ্লিট হয়নি। আর এখানে বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে সব করছে, এদিকে ভাস্কর আমাকে মাথায় হাত দিয়ে বলছে সব ঠিক হবে, এত টেনশন করো না। যাই হোক, তারপর এখানে আমার চুল বাঁধা প্রায় কমপ্লিট। আর তারপরে ঠাম্মা এখানে দেখতে এসছে যে আমি ভয় করছি না তো। আর এখানে মা জিজ্ঞেসও করছিল সব কিছু ঠিক হবে, কোনো টেনশন নেই, সব বলছিল ঠাম্মা। আর এখানে ভাস্কর আমার রিপোর্টগুলো সব ঠিক করছিল। তারপর দেখতেই পাচ্ছ আমরা নেমে গেছি, মানে বাড়ি থেকে এরপর বেরোচ্ছি। এখানে আমি আবার সূর্য প্রণাম করছিলাম যে হে সূর্য দেবতা, প্লিজ আমার সব কিছু ঠিকঠাক করে দিও। আমি প্রচণ্ড ভয়ে ছিলাম প্রেগনেন্সির প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত। একটা মেয়ের অনেক নার্ভাসনেস থাকে যে কি হবে, কিভাবে হবে, ভালোভাবে হবে কিনা, সুস্থভাবে হবে কিনা, অনেক কিছুই। পুরো প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই এরকমভাবেই কাটে। তো এখানে বাবা আগে রেডি হয়ে গেছিলো আর মাও রেডি হয়ে গেছিলো, মানে মা বাবা আমাদের সাথে রেডি হয়েছিল, বাকিরা শুয়েছিল তখনও রেডি হয়নি, কারণ তারা তখনও ওঠেনি। আর মা বাবা তো সারা রাত ঘুমোয়নি, আমার মতোই রেডি হয়েছিল, তো আমার সাথেই বেরিয়ে পড়েছিল। তারপর আমরা সোজা চলে এলাম, এসব দেখছি পিসবুও চলে এসছে। এখানে এই নার্সিংহোমটায় আমার বাচ্চা হয়েছে। এটা হলো বাঁকুড়ার মা নার্সিংহোম। যাই হোক, এখানে বাবা সামনে যে সব কিছু সাবমিট করার জন্য ও দাঁড়িয়ে আছে রিসেপশানে। এখানে ভাস্কর এসে পরে সব কিছু যা যা চাইছে সব কিছু এখানে আস্তে আস্তে সাবমিট করছে। আর আমি বসেছিলাম চেয়ারের মধ্যে, আর সব কিছুতে সই টই করছিল আর কি, মানে কোন কেবিন নেওয়া হবে কি নেওয়া হবে সব কিছুই একবারে একসাথে সব কিছু হয়ে গেছিলো। তো তারপর
আর পিস বইয়ের দিক থেকে মনের আমাকে অনেক জোর দিচ্ছিল। অ্যাকচুয়ালি প্রেগনেন্সির পুরো জার্নিটা পিস যাকে দেখালাম তাকে অবশ্যই তোমরা আমার ইউটিউবে অনেকবারই দেখেছো। সে আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করেছে। আর প্রত্যেকটা অ্যাডভাইস মানে যখনই ডক্টর দেখানোর কথা থাকে বা কোনো কিছুর কথা থাকে, মানে পুরো প্রেগনেন্সিতে পিসবু ছাড়া আমি যাইনি, মানে সব কিছুই সেই সামলেছে। আর এত মনের মধ্যে স্ট্রেস থাকে যেগুলো সত্যিকারেরই মনের মধ্যে অনেক কিছু স্ট্রেস থাকে, যেগুলো অনেক কোয়েশ্চান থাকে, যেগুলো আমি পিসবুর কাছ থেকেই জেনেছি। আর পিসবু আমাকে অনেক হেল্প করেছে। যাই হোক, তো এখানে মা ওরা সবাই চলে এসেছে লিফটের মধ্যে। লিফট থেকে আমি নেমেও গেলাম, দেখতেই পাচ্ছ। আর তারপর সোজা আমার যে রুম নেওয়া হয়েছে সেই রুমের মধ্যে আমাকে যেতে বললো। তো আমার ওখানেই ড্রেস ফ্রেস চেঞ্জ হবে আর সব কিছু ওখান থেকেই শুরু হবে। মানে আমি অ্যাডমিট হয়ে গেলাম একদম, ওই জন্যই আমাকে পুরো রুমের মধ্যে শিফট করে দিল। তো এই 240 নাম্বার রুমটা আমার রুম ছিল। তো এখানে আমাকে নার্সরা বললো একটু সাইড দিতে, দেন যেতে ওর সাথে, কারণ হচ্ছে আমার হাইট আর ওয়েটটা মাপবে। তো এখানে আমার হাইট আর ওয়েট মাপা হচ্ছে। যদিও এত মোটা হয়ে গেছিলাম গোটা প্রেগনেন্সিতে, লাস্টের দিকটাতে আমি খুব বেশি মোটা হয়ে গেছি। তো এখন ওই হাইট ওয়েটই নেওয়া হচ্ছে। লাস্ট আমার ওয়েট হয়েছিল 80 কিলো, আর ওটাই দেখছে এখানে। আর এখানে সব কিছু কমপ্লিট, এরপর সোজা চলে যাব রুমের মধ্যে। তো এখানে 80 কিলো হয়েছিল, সেটাই দেখানো হচ্ছে। বৌদি দেখাচ্ছিল ভালো করে যে আমার অনেকটাই ওয়েট হয়ে গেছিলো, যেটা আমি তোমাদের বললাম। যাই হোক, তো তারপর হাইট ওয়েট চেক করার পর সোজা চলে গেলাম রুমের মধ্যে। এই আমার রুম রেডি হচ্ছিল, তখন রুম রেডি ছিল না। আমি যাওয়ার পর রুমটা রেডি হচ্ছিল। আর আগের থেকে চলে এসেছিল। আর ছোট্ট বৌদিকে স্পেশাল থ্যাঙ্কস আমার এত সুন্দর করে ভিডিওটা করে দেওয়ার জন্য। যদিও আমার তো সেদিনে এই ভিডিওটা করা সম্ভব ছিল না, কিন্তু আমার ভিডিওটা এত সুন্দরভাবে করে দিয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো বৌদিকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপরে আমি চলে এলাম রুমের মধ্যে। রুমে এসে এরপরে আমাকে ড্রেস চেঞ্জের জন্য ওরা কিছু ড্রেস দেবে, মানে আর কি হসপিটাল থেকে যে ড্রেস দেওয়া হয় সেরকম ড্রেস দেবে। আর এখানে আমার মা বলছে যে ওই চাদরটার উপরে এখানে শোবে, তো একজন চাদর নিয়ে এসেছিলো বাড়ি থেকে, তো সেটাই চেঞ্জ করে এখানে লাগাচ্ছে। তো তারপরে এখানে আমার ফার্স্টেই চ্যানেল করা হবে, সেই জন্য বস করানো হয়েছিল আমাকে। তো আমি এখানে বসে আছি ওই জন্য, যে চ্যানেল করা হবে, ইঞ্জেকশন দেওয়া হবে চ্যানেলের মধ্যে। তার আগে আমার বিপি টিপি সব কিছু চেক হবে। তো এখানে আমার বিপি চেক হচ্ছিলো অ্যাকচুয়ালি, যে আমার ব্লাড প্রেশার নর্মাল আছে কি না। অ্যাকচুয়ালি সিজার হতে গেলে আগে ব্লাড প্রেশার, তারপরে এদিক থেকে হার্ট রেট সব কিছু সবসময় ঠিক থাকতে হয়। অক্সিজেন লেভেল এখানে চেক হচ্ছে, দেখো এগুলো সব একদম নর্মাল থাকতে হয়, তাহলে ভালো হয় অ্যাকচুয়ালি। আর নাহলে ডক্টর যাদের কম বেশি থাকে তাদের আবার ডক্টরের পরামর্শ মতো হয় সব কিছু। তো এখানে আমার সব কিছু নর্মাল ছিল। আর এখানে সিস্টার এসে বললো তোমার সব কিছু নর্মাল আছে। আর এখানে বাকি যা ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ হচ্ছিল। আর এই দিদিভাই হচ্ছে ব্লগিং করে, প্লাস এই নার্সিংহোমে জবও করে, তো ওই জন্য ওকেও নেওয়া হয়েছে এখানে। তো ওখানে মানে ওটাই বলছিল যে তোমরা কি ব্লগিং করছো, তো ভালো করে করো, আর আমারও চ্যানেল আছে। যাই হোক, তো এখানে ভাস্কর তারপর সাইন করছে যে কি ডকুমেন্টস ছিল সেখানে, ওকে ওর সাইন দরকার ছিল, মানে আমার হাজব্যান্ড, সেই জন্য সবচেয়ে যে ডকুমেন্টস ছিল যে ডকুমেন্টে হাজব্যান্ডের যেখানে সাইন লাগে সেখানে সাইন করছিল। তো তার ঠিক কিছুক্ষণ পরেই তারপর এখানে আমার জন্য ইঞ্জেকশান নিয়ে চলে এসেছিলো। আমি এরপর থেকে কী কী ইঞ্জেকশান দিচ্ছি অ্যাকচুয়ালি সেগুলো জানি না, যে কিসের ইঞ্জেকশান। যাই হোক, আজ সকাল থেকে ইঞ্জেকশান শুরু, এইখান থেকে শুরু। তো এখানে আমার ইঞ্জেকশান দিচ্ছে।
যাই হোক, আমি তাকাতে পারি না কারণ আমার প্রচণ্ড ব্যথা লাগে। মা এখানে বলছে যে হাতটা এত শক্তভাবে মুঠা করে থাকিস না। আমি এখানে রেগে গেছি, আমার প্রচণ্ড লাগছে, তুমি এরকম বলছো। তো মা বলছে যে এরকম করিস না। যাই হোক, তখন আমি ওভার রিঅ্যাক্ট করে দিয়েছিলাম। পরে ভিডিওটা দেখে খারাপ লাগছে যদিও। তো এখানে অ্যাকচুয়ালি আচ্ছা, এই ইঞ্জেকশানটা ছিল সমস্ত রকম অ্যালার্জেটিক কোনো কিছু ব্যাপার ট্যাপার থাকলে তাহলে এই ইঞ্জেকশানটা দিলে, যদি ওই গোল যে স্কোয়ারটা করে দিয়ে গেছে সেই স্কোয়ারটার বাইরে ফুলে থাকে তাহলে বোঝা যায় যে আমার কোনো অ্যালার্জেটিক কোনো ইঞ্জেকশানের ব্যাপার ট্যাপার আছে কি না। কিন্তু এখানে আমার ছিল না, বাস একটু জ্বলছিল। তো আমি এখানে নার্সটাকে বলছি এত জ্বলন কেন ইঞ্জেকশানটাতে। নার্সটা বলছে এটা একটু ওই রকম জ্বলন করবে আর বেশিক্ষণ টিপে রাখবে না। আমি এখানে বলছি যে আর আমাকে একটা জায়গায় সাইন করতে বললো, তারপরে আমি সই করে দিয়েছিলাম। তো নার্সিংহোমটা একটা জিনিস ভালো লাগলো যে নার্সে মানে প্রত্যেকটা নার্সই খুব হেল্পফুল। যখনই ডাকছিলাম বা যতবারই ডেকেছি প্রবলেম হয়েছে, ভয় লেগেছে বা কোনো কিছু প্রবলেম হয়েছে, তখনই সঙ্গে সঙ্গে রাত্রেবেলা হোক আর যে কোনো টাইম এসে এরপর সব কিছু চেকটেক করে দিচ্ছিলো। আর কোনো প্রবলেম হলে এসে সঙ্গে সঙ্গে দেখছিলো। তো তারপরে এই সব সই টই করার পরে ড্রেস পরানোর জন্য আমাকে নিয়ে চলে যাবে এখনই। তো তারপরে আমাকে এখানে শুইয়ে দিয়েছে কারণ আমার এখানে চ্যানেল হবে। আর এখানে চ্যানেল করতে একটা দাদা এসেছিলো, মানে একটা নার্স দাদা এসেছিলো। যাই হোক, সে চ্যানেলটা করবে। আর আমি এখানে দেখতেও পারতাম না যে চ্যানেলটা কীভাবে করছে, ইঞ্জেকশান এত সহ্য করতে পারি না। তো এখান থেকে ভিডিও নিতে ফার্স্টে বৌদি ভয় করছিল, তারপরে আবার নিয়েছে এখানে। যাই হোক, এখানে চ্যানেল করা হয়ে যাচ্ছে। তারপরে এটার মধ্যে সমস্ত ইঞ্জেকশন, মেডিসিন, ওষুধ সব কিছু মানে আর কি এটা দিয়েই দেওয়া হবে, স্যালাইন। তো তারপর এখানে আমার এগুলো সব কমপ্লিট হওয়ার পর ওরা সোজা আমার ড্রেস ফ্রেস চেঞ্জ করতে নিয়ে যাবে। তারপর পুরো উপরে ওটিতে প্রচণ্ড নার্ভাস আর ভয় লাগছিল। আর যারা এই দিনটা পার করেছে তারা অবশ্যই জানবে যে কতটা একটা ভয়ানক ব্যাপার। ভয়ানক বলতে একটু নার্ভাসনেস তো সবারই লাগবে, যেহেতু কোনোদিনই কোনো অপারেশন এইরকম টাইপের কিছু হয়নি, তাই প্রথমবার যখন হয় তখন সবারই ভয় লাগবে। তো এখানে সবাই বসে রয়েছে, এখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, বিষ্ণু সবাই চলে এসছে অলরেডি। আর দিদিও এসে দাঁড়িয়ে আছে, এখানে আমার বাবা, দিদি সবাই দাঁড়িয়ে আছে। এরপর আর কি নিয়ে যাবে। আর শাশুড়ি মা বললো যে আমি ভাবলাম তোমরা হয়তো চলে গেছো, কিন্তু তখনও আমাদের নিয়ে যায়নি। তারপর আমার এখানে ননদও এসছে, এখানে আমাকে ওটি ড্রেস পরিয়ে নিয়েছে, তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে। যাই হোক, সব কিছুই ভালো ছিল, কিন্তু এখানে ওটি ড্রেসটা আমার একদমই ভালো লাগেনি, কীরকমই একটা ছিল। যাই হোক, এটা পরেছিলাম, তারপরে আমাকে নিয়ে গেল। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমাকে সোজা নিয়ে চলে গেল। আর এই দিক থেকে লিফটে আমাকে একাই শুধুমাত্র নিয়ে যাবে, আর ওদের অন্য দিক থেকে যেতে হবে ওটিতে। তো ওরাও তাড়াহুড়া করে যাচ্ছিল এখানে। তো আমি এখানে লিফটে চলে গেলাম ওটি। তারপর মা বাচ্চাটাকে নিয়ে আসার জন্য একটা কাপড়, তারপরে ওই একটা প্যাড যেগুলো লাগে, স্যানিটারি প্যাড, সব কিছুই আর কি নিয়ে এসেছিলো। তারপর আর কি সোজা ওটিতে। আর মা ওরা গল্প করতে করতে যাচ্ছিলো, জানি না এখানে কীরকম কী গল্প হয়েছে, নাহলে তোমাদের হয়তো এখানে এক্স্যাক্টলি আমি বলে দিতে পারতাম। আর ভিডিওটা অনেকদিন পর এডিটিং করা, মানে আরও 2-3 দিন পরে এডিটিং করা, কারণ আমি যতক্ষণ না স্টেবল হচ্ছি ততক্ষণ তার ভিডিওটা এডিট হতো না। যাই হোক, তো তারপর এখানে ওরা ওটিতে চলে এসছে উপরে, 3 তলার উপরে ওটি। উপরে দেখো এখানে লেখা রয়েছে 3 তলা, এখানে এই উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ে ওটি। তো যাই হোক, ওরা আসছে আর আমার ওখানে ঢুকিয়ে দিয়েছে ততক্ষণকে ওটির মধ্যে। আর তখন অ্যানাস্থেসিয়া যে ইঞ্জেকশনটা সেটা আমায় দেওয়া হয়েছিল। তারপর সব কিছু এরা প্রে করছে যেন সব কিছু ঠিক থাকে। আমার মা ওখানে হাজার করে প্রে করছে যেন সব কিছু ঠিক থাকে। আর এখানে রিঅ্যাকশনটা কার কেমন সেটা তোমাদের শোনাবো অবশ্যই।